জাতীয় পত্রিকাগুলো, দৈনিক শিরোনামগুলো। দর্শক, এই মুহূর্তে আমার হাতে যে পত্রিকাটি রয়েছে সেটা হচ্ছে দৈনিক দেশ রূপান্তর পত্রিকা। দৈনিক দেশ রূপান্তর পত্রিকার আজকে প্রধান শিরোনাম করা হয়েছে নিষ্ক্রিয়তার দুশ্চিন্তায় দুই দল, অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপিকে নিয়ে বলছে। অবহেলার দূরে দূরে 20 লাখ নেতাকর্মী, অর্থাৎ অবহেলায় যারা বঞ্চিত রয়েছে তারা দূরে দূরে 20 লাখ নেতাকর্মী বলা হচ্ছে আওয়ামী লীগের। আর জমায়েতে অসন্তুষ্ট হয়ে কারণ দর্শানোর চিঠি, অর্থাৎ বিএনপির পক্ষ থেকে যেটি দেওয়া হয়েছে সেটি তুলে ধরা হয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি কম দামে বই ছাপার কারসাজি, অর্থাৎ নির্বাচনী বছর ও নিম্নমানের কাগজে বই ছাপার সংখ্যা, এই বিষয়টি উঠে এসেছে। এরপর আমরা দেখতে পাচ্ছি ওএমএসের চালের জন্য দীর্ঘ অপেক্ষা একটি ছবি প্রকাশ পেয়েছে একেবারে ফ্রন্ট লাইনে। সূত্রাপুর থেকে তোলা হয়েছে ছবিটি, সেটি তুলে ধরা হয়েছে এবং বলা হচ্ছে দ্রব্যমূল্যের যে বৃদ্ধি সেটার জন্য ওএমএসের চালের প্রতি, অর্থাৎ জিনিসপত্রের প্রতি মানুষের চাহিদা বেড়েছে, সেই বিষয়টি তুলে ধরা হয়েছে। এরপর দেখতে পাচ্ছি বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী ইউক্রেন, অর্থাৎ গতকালকে কিন্তু ইউক্রেনের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফোন দিয়ে বিষয়টি জানায়, সেই বিষয়টি উঠে এসেছে। এরপর আমরা দেখতে পাচ্ছি দুদকের নামে প্রতারণার জাল, অর্থাৎ দুদকের শীর্ষ কর্মকর্তার নাম ভাঙিয়ে প্রতারণা, পর্যাপ্ত আইন না থাকায় ফসকে যাচ্ছে অনেকে, প্রতিপক্ষকে ঘায়েল করতে উড়ো চিঠি, এই বিষয়টি দেওয়া হচ্ছে দুদকের বিষয়টি। এরপর আমরা দেখতে পাচ্ছি আখির চিকিৎসায় গাফিলতি শিকার সেন্ট্রালের, অর্থাৎ গাফিলতি ছিল যে সেন্ট্রাল হসপিটালে, সেটির স্বীকার করেছে সেই কর্তৃপক্ষ, সেই বিষয়টি উঠে এসেছে। এরপর একটা বিষয় দেখতে পাচ্ছি আমরা ঈদ 29 জুন ছুটি বাড়ল একদিন, অর্থাৎ আগামী 29শে জুন ঈদ হবে এবং সেক্ষেত্রে একদিন ছুটি বাড়িয়েছে গতকালকে মন্ত্রিসভা বৈঠকে, সেটি উঠে এসেছে আজকের এই পত্রিকাটিতে। এরপর আমরা দেখতে পাচ্ছি ভূমি নিয়ে প্রতারণায় 7 বছরের জেল, আইনের খসড়া অনুমোদন দিয়েছে, অর্থাৎ মন্ত্রিসভার গতকালকে এটি অনুমোদন দেওয়া হয়, সে বিষয়টি উঠে এসেছে। এরপর আমরা দেখতে পাচ্ছি সাংবাদিক হত্যায় গ্রেপ্তার চেয়ারম্যান বাবু বরখাস্ত, অর্থাৎ জামালপুরে যে ঘটনাটি ঘটেছিল, যে চেয়ারম্যান বাবুকে গ্রেপ্তার করেছে এবং তাকে বরখাস্ত করা হয়েছে, সেই বিষয়টি উঠে এসেছে। এরপর আমরা দেখতে পাচ্ছি বছরের সাশ্রয় 800 কোটি, তেল সরাসরি খালাস, কমিশনিং শুরু 25 জুন, জ্বালানি মজুদ ক্ষমতা বাড়বে 2 লাখ টন, অর্থাৎ তেল এবং জ্বালানি তেলের যে বিষয়টি, সেই বিষয়টি তুলে ধরা হয়েছে আজকের দৈনিক দেশ রূপান্তর পত্রিকাটিতে। এরপর আমরা দেখতে পাচ্ছি সময় আলো পত্রিকা। সময় আলো পত্রিকার আজকের প্রধান শিরোনাম করা হয়েছে ফোকাসে বাংলাদেশ, মোদি বাইডেন বৈঠক 22 জুন, অর্থাৎ নরেন্দ্র মোদি 22 জুন কিন্তু যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি, এবং যুক্তরাষ্ট্রে 21 জুন যাচ্ছে, 21 জুন যাওয়ার পরে 22 জুন কিন্তু তার সাথে একটা বৈঠক রয়েছে বাইডেনের সাথে, সেখানে বাংলাদেশকে নিয়ে উনি বলছেন আলোচনা করবেন, সেই বিষয়টি উঠে এসেছে আজকের পত্রিকায়। আমরা দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্র ইস্যুতে কূটনৈতিক চ্যানেলে ঢাকা ও নয়াদিল্লির আলাপ, ঢাকার প্রত্যাশা বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের চাপ কমাতে ভারত সহযোগিতা করবে, এবং ভারত চায় বাংলাদেশের ক্ষমতাসীনরা আবার ক্ষমতায় আসুক, সেটি মোহাম্মদ তহিদ হোসেন সাবেক পররাষ্ট্র সচিবের একটি বক্তব্য ছাপানো হয়েছে, এবং বলা হচ্ছে ঢাকা যেন বেজিংয়ের দিকে ঝুঁকে না পড়ে সেই বিবেচনায় গুরুত্ব পাবে, সেই বিষয়টি উঠে এসেছে। এরপর আমরা দেখতে পাচ্ছি পবিত্র ঈদুল আজহা 29শে জুন, সেই সংবাদটি। এরপর বিকল যন্ত্রের রোগী ভোগান্তি রাজধানীর 3 সরকারি হাসপাতালে, অর্থাৎ হাসপাতালগুলো নিয়ে একটি সরজমিন প্রতিবেদন তৈরি করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এমআরআই মেশিন 13 বছর ধরে নষ্ট, জাতীয় ক্যান্সার হাসপাতালের রেডিওথেরাপি 6টি মেশিনের 5টি পুরোপি নষ্ট, অর্থাৎ বিভিন্ন হাসপাতালের যে চিত্র সেটি তুলে ধরা হয়েছে আজকের এই দৈনিক সময় আলো পত্রিকাটিতে। এরপর আমরা দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্রের মানবাধিকার ও গণতন্ত্র পরিস্থিতিও নাজুক, অর্থাৎ বাংলাদেশের গণতন্ত্র নিয়ে সবসময় আলোচনা হয়, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যে পরিস্থিতি সেটিও তুলে ধরা হয়েছে। এরপর আমরা দেখছি মোদি বাইডেন বৈঠক নিয়ে ওকালতির দরকার নেই, পররাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্য ছাপানো হয়েছে। এরপর আমরা দেখছি ঈদের ছুটি বাড়ল একদিন, সেই বিষয়টি উঠে এসেছে। গাফিলতির কথা স্বীকার সেন্ট্রাল হাসপাতালের, ভুল চিকিৎসায় প্রস্তুতি ও নবজাতকের মৃত্যু, এই সংবাদটি আমরা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি চিনির দাম কেজিতে 25 টাকা বাড়াচ্ছে ব্যবসায়ীরা, এটা একটা বিষয়, মানে সাধারণ মানুষের জন্য একটি বলা যায় দুঃসংবাদ, এই বিষয়টি উঠে এসেছে। এরপর আমরা দেখতে পাচ্ছি ইসির 2 পরীক্ষাকাল, অর্থাৎ সিলেট ও রাজশাহী নির্বাচন, 2 নগরে প্রায় 280 কেন্দ্র ঝুঁকিপূর্ণ, রাজশাহীতে কাউন্সিলর পদের সংঘাত, ইসি কার্যালয়ে অর্ধশতাধিক অভিযোগ। এখানে একটি সাক্ষাৎকার প্রকাশ পেয়েছে আজমতুল্লাহর মতো দলের সবাইকে বিশ্বাস করে না লিটন, অর্থাৎ সিলেটের খায়রুজ্জামান লিটনের একটি বক্তব্য। এরপর আমরা দেখতে পাচ্ছি ইউপি চেয়ারম্যান বাবু বরখাস্ত, সেই সংবাদটিও আজকের এই দৈনিক সময় আলো পত্রিকায় উঠে এসেছে। দর্শক, এই মুহূর্তে আমার হাতে আরেকটি পত্রিকা, সেটা হচ্ছে দৈনিক কালের কণ্ঠ পত্রিকা। দৈনিক কালের কণ্ঠ পত্রিকা আজকের প্রধান শিরোনাম করা হয়েছে জমি নিয়ে জালিয়াতি করলে 7 বছর জেল, মন্ত্রিসভার আইনের খসড়া অনুমোদন। এরপর আমরা দেখতে পাচ্ছি
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারের একটি ছবি সর্বশেষ। আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী HM খায়রুজ্জামান লিটন গতকাল বিকেলে নগরীতে নির্বাচনী প্রচার শেষে দিন মিছিলে অংশ নেন, সেই ছবিটি প্রকাশ পেয়েছে। এরপর আরও দেখতে পাচ্ছি আমরা ভোটের আরও বেশ কিছু সংবাদ। কাল ভোট লড়াই হবে কাউন্সিলর পদে, সিলেট ও রাজশাহী সিটি নির্বাচনে বলা হচ্ছে যে মেয়রদের চেয়েও কাউন্সিলর পদে যারা আছেন তাদের প্রতিদ্বন্দ্বী হবে, সেই বিষয়টি উঠে এসেছে। এরপর দেখতে পাচ্ছি ফসলি জমি থেকে বালু তোলা বন্ধ, বালু পরিবহনের রাস্তার ক্ষতি হলে তা পরিশোধ করবে ইজারাদার, খুঁজতে হবে কৃষিজাত পণ্য রপ্তানির বাজার, এই বিষয়টি উঠে এসেছে আজকের এই পত্রিকাটিতে। এরপর আমরা দেখতে পাচ্ছি ঈদুল আজহা 29 জুন, ছুটি 4 দিন, অর্থাৎ 1 দিন ছুটি বাড়ল, সেই সংবাদটি কালের কণ্ঠ তুলে ধরেছেন। এরপর আমরা দেখতে পাচ্ছি যুক্তরাজ্যে নতুন বাণিজ্য সুবিধা পেল বাংলাদেশ, তৈরি পোশাকসহ প্রায় 98% রপ্তানির জন্য শুল্কমুক্ত সুবিধা, এবং বলা হচ্ছে 95 দেশের কাঁচামাল ব্যবহার করে তৈরি পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা। গণ অধিকারের রেজা নূরের দ্বন্দ্ব প্রকাশ্যে, অর্থাৎ আমরা জানি বেশ কিছুদিন ধরে এটা চলছে, গণ অধিকার আন্দোলনের রেজা এবং নূরের মধ্যে যে দ্বন্দ্বটি সেটি প্রকাশ্য উঠে এসেছে, সেই বিষয়টি উঠে এসেছে আজকের এই পত্রিকাটিতে। সেই মুহূর্তে আমার হাতে আরেকটি পত্রিকা রয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা। বাংলাদেশ প্রতিদিন পত্রিকার আজকে শিরোনাম করা হয়েছে ভোটের চ্যালেঞ্জ অবৈধ অস্ত্র, অর্থাৎ বিভিন্ন অবৈধ অস্ত্র আমরা সবসময় জানি নির্বাচনকে সামনে রেখে এগুলো আসে। সেক্ষেত্রে বলা হচ্ছে সীমান্তে নজরদারি ও তল্লাশি বাড়ানো, অপরাধ প্রবণ এলাকার বিশেষ নজর দেওয়ার তাগিদ, নিয়ন্ত্রণ করতে না পারলে ভীতিহীন নির্বাচন সম্ভব নয়, এই বিষয়টি উঠে এসেছে। এবং পবিত্র ঈদুল আজহার যে সংবাদটি সেটিও তারা ছাপিয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি কাল ভোটের পরীক্ষা 2 সিটিতে, সিলেটে 2 জনকে ঘিরেই যত আলোচনা। এরপর আমরা দেখছি আওয়ামী লীগের শোডাউন রাজশাহীতে, অর্থাৎ আওয়ামী লীগের পক্ষ থেকে শোডাউন করেছে সেটি, ছুটি বাড়ল 1 দিন, জমি নিয়ে জালিয়াতি করলে 7 বছর জেল, মন্ত্রিসভায় যে অনুমোদন দেওয়া হয়েছে সেটি উঠে এসেছে। এরপর আমরা দেখতে পাচ্ছি সুদ হার নিয়ে চাপের মুখে ব্যবসায়ীরা, নতুন সুদ হার যেটি প্রণয়ন করা হয়েছে সেটি বলা হচ্ছে যে 1 জুলাই থেকে সেটি চালু হলে সেটি চাপ সৃষ্টি হবে, সেই বিষয়টি এসেছে। এরপর আমরা দেখতে পাচ্ছি বিএনপি ভেঙে প্রধানমন্ত্রী হতে চান রেজা, নূরের একটি বক্তব্য, ভাঙন গণ অধিকার পরিষদের, সেই বিষয়টি এসেছে। এরপর আমরা দেখতে পাচ্ছি ইউপি চেয়ারম্যান বাবু বহিষ্কার, প্রধানমন্ত্রী সাক্ষাৎ চান সাংবাদিক নাদিমের স্ত্রী, সেই সংবাদটি উঠে এসেছে আজকের এই পত্রিকাটিতে। এরপর আমরা দেখতে পাচ্ছি বিনা খরচে বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়া যাত্রা শুরু, সেই সংবাদটি। এরপর চিনির দাম কেজিতে 25 টাকা বাড়ানোর প্রস্তাব, সেই বিষয়টি উঠে এসেছে। বর্তমান পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, জিএম কাদেরের বক্তব্যটিও আজকের এই দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় উঠে এসেছে। দর্শক, আমার হাতে আরেকটি পত্রিকা রয়েছে, সেটা হচ্ছে দৈনিক ইত্তেফাক পত্রিকা। দৈনিক ইত্তেফাক পত্রিকার আজকে শিরোনাম করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি একটা ছবি, দুর্ঘটনার জনিত একটা ছবি, একদম ফ্রন্টলাইনের ছবি প্রকাশ পেয়েছে, এবং বিধ্বস্ত একটি মোটরসাইকেল এবং প্রাইভেট কার, এবং বলা হচ্ছে এটি প্রায় প্রতিটি ফ্লাইওভারের থাকে নির্দিষ্ট গতিসময়, কিন্তু অনেকেই তা মানেন না, তাই প্রায় সব সময়ই ঘটে দুর্ঘটনা। গতকাল হানি ফ্লাইওভারে দুর্ঘটনা ক্ষতিগ্রস্ত প্রাইভেট কার ও মোটরসাইকেল, যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি একেবারে বিধ্বস্ত হয়ে পড়ে আছে, সেই সংবাদটি। এরপর দেখতে পাচ্ছি মোদি বাইডেন আসন্ন বৈঠক যে কারণে এত গুরুত্বপূর্ণ, অর্থাৎ মোদির বিষয়টি, অর্থাৎ 21 জন মোদি যুক্তরাষ্ট্রে যাচ্ছে এবং সেখানে বাইডেনের সাথে বৈঠক হবে, সেই বিষয়ে উঠে এসেছে। বাংলাদেশ প্রসঙ্গ আসবে বলে কূটনৈতিক সূত্রগুলো বিবিসিকে জানিয়েছে। মোদির সম্মানে বাইডেন দম্পতির নৈশভোজ, সংবর্ধনা ও কংগ্রেসের যৌথ অধিবেশনে আমন্ত্রিত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। প্রধানমন্ত্রীকে বিপাকে ফেলতে ভয়ানক খেলায় অনুপ্রবেশকারীরা, অর্থাৎ দলের মধ্যে যারা অনুপ্রবেশকারী আছে তারা বিপদে ফেলতে যাচ্ছে, সেই সংবাদটি উঠে এসেছে। আরেকটা বিষয় দেখতে পাচ্ছি, জনপ্রতিনিধির কাজ সেবা করা, হুমকি দেওয়া না, হাইকোর্টের একটি মন্তব্য কিন্তু আজকের এই দৈনিক ইত্তেফাক পত্রিকায় ছাপানো হয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি ভূমি নিয়ে প্রতারণায় 7 বছরের জেল, আইনের খসড়া নীতিগত অনুমোদন মন্ত্রিসভার, সেই সংবাদটি উঠে এসেছে। এরপর আমরা দেখতে পাচ্ছি তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র, এবং বলা হচ্ছে মস্কোকে প্রাণঘাতী অস্ত্র সহায়তা দেবে না বেইজিং। আরেকটি সংবাদ দেখতে পাচ্ছি, ভারতকে ডমিনেট করতে বাংলাদেশে খেলার মাঠ বানাতে চায় যুক্তরাষ্ট্র, ইনুর একটি বক্তব্য, হাসানুল ইনু এই বক্তব্যটি দিয়েছিলেন, সেটি উঠে এসেছে। এবং আরেকটি বিষয় দেখতে পাচ্ছি, ভোক্তা কৃষিসহ সব ঋণের সুদ বাড়ল, নীতিমালা জারি কেন্দ্রীয় ব্যাংকের, এবং চিনির দাম কেজিতে 25 টাকা বাড়াতে মিল মালিকদের চিঠি, সেই সংবাদটিও উঠে এসেছে আজকের এই পত্রিকাটি। দর্শক, আমার হাতে যে বেশ কিছু পত্রিকার শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দিয়েছি, তবে সময় হলে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাব, ততক্ষণ পর্যন্ত আপনারা সাথে থাকুন। আমি বিপুল দেবরা আপনাদের সাথে আছি। দর্শক, এই মুহূর্তে আমার হাতে আরও বেশ কিছু পত্রিকা রয়েছে, সেগুলো আপনাদেরকে জানিয়ে দেবো, সেই পত্রিকাগুলোর শিরোনামগুলো। আমার হাতে এখন যে পত্রিকাটি সেটি হচ্ছে দৈনিক যুগান্তর পত্রিকা। দৈনিক যুগান্তর পত্রিকার আজকের প্রধান শিরোনাম করা হয়েছে, রাজশাহী ও সিলেটে ভোটকাল,
সেই বিষয়টি উঠে এসেছে এবং একটি ভোটের চিত্র প্রকাশ পেয়েছে। অর্থাৎ প্রচারের শেষ দিন সোমবার রাজশাহী নগরীর সাহেববাজার মিছিল নেতৃত্ব দিচ্ছে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এইচ.এম. খায়রুজ্জামান লিটনের একটি ছবি প্রকাশ পেয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি নির্বাচনী বছরে বাড়ে টাকা পাচারের বড় পথ এখন দুবাই। সুইস ব্যাংক বাংলাদেশে আমানত নিয়ে বিষয়টি উঠে এসেছে। এরপর আমরা দেখতে পাচ্ছি ঈদুল আজহা 29 জুন, ছুটি পারল একদিন, সেই সংবাদটিও। এরপর বৈরী পরিস্থিতির মুখে পড়বে শিল্পখাত, মুদ্রানীতির প্রভাব বাড়ছে সুদহার, অর্থাৎ সুদহার যে বাড়ছে সেই বিষয়টি নিয়ে। সব খাতে ঋণের সুদহার বাড়ছে, কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার, এই বিষয়টি উঠে এসেছে। এরপর আমরা দেখতে পাচ্ছি আসলে যুগান্তরে এই ছিল আজকের শিরোনাম। এরপর দৈনিক জনকণ্ঠ পত্রিকায় যে শিরোনাম করা হয়েছে, জনকণ্ঠ পত্রিকায় আজকে একেবারে ফ্রন্টলাইনের বেশ কিছু ছবি প্রচারণার, অর্থাৎ সিলেট এবং রাজশাহীর যে ছবি প্রকাশ পেয়েছে, সেখানে শিরোনাম করা হয়েছে রাত পোহালে এই ভোট, সবার দৃষ্টি সিলেট ও রাজশাহীতে, সব প্রস্তুতি সম্পন্ন, 2 সিটিতেই আওয়ামী লীগের বিজয় প্রায় নিশ্চিত, সরকার বিরোধী ভোট টানার চেষ্টা জাপার। এরপর আমরা দেখতে পাচ্ছি চিনির দাম কেজিতে 25 টাকা বাড়ছে, সেই সংবাদটি উঠে এসেছে। এরপর ঈদুল আজহার ছুটি একদিন বাড়ল, মন্ত্রিসভায় হোমিওপ্যাথিক শিক্ষা আইনের খসড়া অনুমোদন, সেই বিষয়টি তুলে ধরা হয়েছে। পদ্মা সেতুর আরও 2 কিস্তির টাকা পরিশোধ করা হয়েছে সেতু বিভাগের পক্ষ থেকে, সেটি উঠে এসেছে। এরপর দেখতে পাচ্ছি মূল দোষী ডাক্তার সংযুক্ত দিনে 200 রোগী দেখেন, অর্থাৎ সেন্ট্রাল হসপিটালে যে বিষয়টি ঘটনাটি ঘটেছে সেক্ষেত্রে ডাক্তার সংযুক্তর যে অপরাধের মধ্যে আরেকটি বিষয় উঠে এসেছে, তিনি দিনে 200 রোগী দেখেন এবং সেন্ট্রাল হাসপাতালের যে দুঃখ প্রকাশ সেই বিষয়টি উঠে এসেছে এই পত্রিকায়। দর্শক, এই মুহূর্তে আমার হাতে আছে আরেকটি পত্রিকা, সেটা হচ্ছে প্রথম আলো পত্রিকা। দৈনিক প্রথম আলো পত্রিকা আজকের প্রধান শিরোনাম করা হয়েছে সুদ হারের নতুন যুগে বাংলাদেশ, অর্থাৎ কোন সুদ আরোপ করার পর 6 মাসের মধ্যে তা পরিবর্তন করা যাবে না, অর্থাৎ সুদ আরোপ করার পর তা 6 মাসের মধ্যে চেঞ্জ করা যাবে না, সেটি উঠে এসেছে। এর মধ্যে সুদার বাড়ল, ব্যাংক গ্রাহকের সুদ বাড়তে পারবে না সেই বিষয়টি। এরপর আমরা দেখতে পাচ্ছি চিনির দাম কেজিতে 25 টাকা বাড়াচ্ছে মিল মালিকরা, এবং সিলেটে শেষ মুহূর্তের আলোচনায় সরকার বিরোধী ভোট ব্যাংক, রাজশাহীতে ভোটার কেন্দ্রে আনাই চ্যালেঞ্জ, অর্থাৎ রাজশাহীতে ভোটারদের কেন্দ্রে আনাটাই চ্যালেঞ্জ বলা হচ্ছে। জাতীয় পার্টির প্রার্থী আওয়ামী লীগ বা সরকার বিরোধী ভোট টানতে পারেন বলে অনেকে মনে করছেন, সেই বিষয়টি উঠেছে। এরপর আমরা দেখতে পাচ্ছি শান্তিরক্ষী বাহিনী নিয়ে অপপ্রচারের পাল্টাপাল্টি অভিযোগ, অর্থাৎ বিএনপি এবং আওয়ামী লীগের পক্ষ থেকে সেই বিষয়টি উঠেছে। অর্থাৎ শান্তিরক্ষী বাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি অস্বীকার। যে খবর পেয়েছি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের অপপ্রচারের সঙ্গে তাদের অপপ্রচার একাকার হয়ে গেছে, ওবায়দুল কাদেরের যে বক্তব্যটি সেটি উঠে এসেছে আজকের এই পত্রিকায়। পাশাপাশি দেখতে পাচ্ছি মাহমুদুলের দাপটে ততস্থ থাকত সাধুপাড়া, অর্থাৎ এটা সাংবাদিক হত্যা, নাদিম হত্যাকে নিয়ে বিষয়টি উঠে এসেছে। এরপর আমরা দেখতে পাচ্ছি 10 বছরের পেরোনোর আগে নির্যাতনের শিকার হচ্ছে শিশু, অর্থাৎ শিশুদেরকে নিয়ে একটি বিশেষ রিপোর্ট তৈরি করা হয়েছে আজকের প্রথম আলো পত্রিকাটিতে। দর্শকের মতো আমার হাতে আছে দৈনিক ডেইলি স্টার পত্রিকা। দৈনিক ডেইলি স্টার পত্রিকা আছে প্রধান শিরোনাম করা হয়েছে এই সব লো প্রায়োরিটি প্রজেক্টস, অর্থাৎ একনেক সবাই যে অর্থাৎ কম যে বাজেট যেগুলো সেগুলো যে প্রায়োরিটি দেওয়া হয়েছে সেগুলো তুলে ধরা হয়েছে একনেক সবাই যে বিষয়টি, এবং বড় বড় যে বাজেট প্রকল্পগুলো সেগুলো এখন এড়িয়ে যাচ্ছে সরকার, সেই বিষয়টি উঠে এসেছে আজকের পত্রিকায়। এরপর আমরা দেখতে পাচ্ছি রেইন ফ্লাড মে লিড টু লো ভোটার টার্নআউট, অর্থাৎ অর্থাৎ রাজশাহী এবং সিলেটের কথা বলছে, রাজশাহীতে যদি বৃষ্টি হয় তাহলে সেখানে ভোটাররা অংশগ্রহণ খুব কম করবে, তেমন একটা ধারণা করা হচ্ছে। তারপর আমরা দেখতে পাচ্ছি পুলিশ ইগনোর হিজ প্লিজ ফর দ্য সিকিউরিটি 2 months অ্যাগো, অর্থাৎ নাদিমস মার্ডারের বিষয়টি, অর্থাৎ নাদিমের পক্ষ থেকে কিন্তু 2 মাস আগেও কিন্তু তার নিরাপত্তাহীনতার বিষয়টি পুলিশকে জানানো হয় এবং সেক্ষেত্রে পুলিশ সেটি কোনো ব্যবস্থা নেয়নি, সেই বিষয়টি উঠেছে আজকের দৈনিক ডেইলি স্টার পত্রিকায়। দর্শক, এই মুহূর্তে আমার হাতে যে পত্রিকাগুলো ছিল সেগুলো নিয়ে আমরা বেশ কিছু শিরোনাম আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম। তার মধ্যে আমরা যে শিরোনামগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিরোনামগুলো উঠে এসেছে, আমরা দেখেছি যে সুদ হারের যে বিষয়টি, অর্থাৎ প্রথম আলো তো শুরু করে বিভিন্ন পত্রপত্রিকাতে এই সংবাদটি আজকে ছাপানো হয়েছে, তারা সুদ হারের নতুন যুগে বাংলাদেশ। এই ক্ষেত্রে আমি একটু আপনাদেরকে যদি জানিয়ে দিই, মানে কোন ধরনের ঋণের সুদ হার কত হতে পারে তেমন একটি চিত্র আমরা প্রথম আলোতে দেখতে পেয়েছি। সেখানে বলা হচ্ছে বর্তমান হার আর নতুন হারের মধ্যে সিএমএম অর্থাৎ সিএমএসএমইর ক্ষেত্রে দেখা যাচ্ছে গত বছর অর্থাৎ 2020 সালের যে এপ্রিল ঋণের সুদ হারের সর্বোচ্চ 9% সীমা বেরিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। আগামী 1 জুলাই থেকে নতুন পদ্ধতিতে সুদ গণনা শুরু হবে, কোন ঋণে কত সুদ তা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে। সেক্ষেত্রে বলা হচ্ছে সিএমএম
অর্থাৎ সিএমএমের ক্ষেত্রে যে বিষয়টি উঠে এসেছে 9% যেটা আগে ছিল সেটা এখন বলা হচ্ছে 11.13%, এবং ব্যক্তিগত গাড়ি কেনার ক্ষেত্রে যে ঋণটি আগে 9% ছিল সেটি এখন হয়েছে 11.13% পর্যন্ত সুদ নিতে পারবে। আর কৃষি ঋণের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা দেখছি 8% যেটা সুদ ছিল সেটি এখন 9.13% করা হয়েছে, এবং অন্য ঋণের সুদ সেটা 9% ছিল সেটা এখন 10.13% করা হয়েছে। সেক্ষেত্রে আমরা আরেকটি বিষয় দেখতে পাচ্ছি ক্রেডিট কার্ডের যে বিষয়টি, ক্রেডিট কার্ডের বিষয়টি 20% ছিল সেটি 20% রাখা হয়েছে। অর্থাৎ যে নতুন যে সুদ হারের যে প্রোগ্রামটি জারি করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি যে খাতগুলোতে বাড়ানো হয়েছে ব্যক্তিগত গাড়ি কেনার ক্ষেত্রে এবং কৃষি ঋণের ক্ষেত্রেও কিন্তু আসলে মারাত্মক আকারে বেড়েছে, যেটা 8% ছিল সেটা এখন 9.13% হয়েছে, এবং ক্রেডিট কার্ডের যে বিষয়টি সেটি 20% আগেও ছিল, তবে সেটি অপরিবর্তিত রাখা হয়েছে, 20% রাখা হয়েছে। অর্থাৎ এখানে আমরা আরও বিষয় দেখতে পাচ্ছি কোনো সুদ আরোপ করার পর 6 মাসের মধ্যে তা পরিবর্তন করা যাবে না, এর মধ্যে সুদ আর বাড়লেও ব্যাংক গ্রাহকের সুদ বাড়তে পারবে না, অর্থাৎ ব্যাংক গ্রাহকদের সুদ বাড়াতে পারবে না। একটি বিষয় দেওয়া হয়েছে এক্ষেত্রে এই সুদ হার বাড়ার ক্ষেত্রে ব্যবসায়ীদের মধ্যে একটি চিন্তার ভাঁজ পড়েছে। তারা বলছেন যে বিভিন্ন শিল্প ও পণ্য উৎপাদনের ক্ষেত্রে এটা মারাত্মক একটা প্রভাব পড়বে, সেক্ষেত্রে অর্থাৎ দাম আরও বৃদ্ধি পেতে পারে বিভিন্ন জিনিসে। তারা বলছে যে সুদ হার যেভাবে বাড়িয়ে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে তারা ব্যবসা করার ক্ষেত্রে নানা মুখী সংকটের মধ্যে পড়তে পারে, সেই বিষয়টি উঠে এসেছে আজকের এই পত্রিকাগুলোতে। এরপর আমরা দেখতে পাচ্ছি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে চিনির দাম 25 টাকা বাড়াচ্ছে, অর্থাৎ মিল মালিকদের পক্ষ থেকে কিন্তু এটি ঘোষণা দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে সেটি নিয়ে বিবেচনা করার এখনও তারা বলছিল বৈঠক বসবে, তবে তা বৈঠক করার আগেই কিন্তু মিল মালিকরা বলছে তাদের 25 টাকা করে চিনি বাড়াবে, এবং সেটা সরকার নির্ধারিত ছিল 120 টাকা, এবং খোলা বাজারে আমরা জানি প্রায় 150 টাকা বা 140 টাকার মধ্যে এই চিনিগুলো পাওয়া যেত, 30 থেকে 40 টাকার মধ্যে। তবে সেক্ষেত্রে আরও 25 টাকা যোগ করতে হবে, অর্থাৎ সাধারণ মানুষের পকেট থেকে কিন্তু আরও 25 টাকা বাড়তি দাম দিয়ে কিন্তু চিনি কিনতে হবে, সেই বিষয়টি আসলে উঠে এসেছে আজকের এই পত্রিকাটিতে। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে 21শে জুন কিন্তু নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রে যাচ্ছে এবং সেখানে বাইডেনের সাথে একটি বৈঠক রয়েছে। সেখানে এই বৈঠকটি আসলে খুবই আলোচনা রয়েছে, বাংলাদেশ এবং সাবকন্টিনেন্ট যে কান্ট্রিগুলো রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাচ্ছে এই কারণে যে বাংলাদেশের বিষয়টি আসলে মোদী গত 2-1 দিন ধরে তার বক্তব্যে বলেছেন যে তিনি বাংলাদেশের যে প্রেক্ষাপটটা এবং বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের যে নানা মন্তব্য সেই বিষয়টি তিনি তুলে ধরবেন, অর্থাৎ বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সাথে সাথে সম্পর্ক যাতে নষ্ট না হয় সেই বিষয়টি তিনি তাদেরকে প্রস্তাব দেবেন এবং বিষয়টি আলোচনা করবেন। সেই বিষয়টি আসলে আজকের বিভিন্ন পত্রিকায় কিন্তু আমরা দেখতে পেয়েছি, খুব বেশ অধিকাংশ পত্রিকায় এটি ছাপানো হয়েছে। পাশাপাশি আরেকটি সংবাদ আমরা দেখতে পেয়েছি, সেটা হচ্ছে যে গতকালকে একনেক সভায় কিন্তু মন্ত্রিপরিষদ সভায় অনুমোদন হয়েছে, যারা ভূমি নিয়ে প্রতারণা করবে তাদের 7 বছর জেল দেওয়ার একটি আইন তৈরি করা হচ্ছে, চূড়ান্ত খসড়া অনুমোদন দেওয়া হয়েছে, আজকের এই পত্রিকাগুলোতে দেখতে পেয়েছি। দর্শক, আজকের এশিয়ান সংবাদ বিশ্লেষণের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আগামীকালকে এক অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।